আপনাদের যারা যারা এটা ভিডিও দেখেছেন, আমার অনুরোধ, যাকে যাকে শেয়ার করেছেন তাদের সবাইকে একবার জানিয়ে দিন যে আমি এইসব কেসে কোনো জড়িত নেই, আমি নির্দোষ হয়ে সেদিনকে রাত্রি চলে এসেছি। আপনাদের বারবার করে অনুরোধ করছি আপনারা শেয়ারটাও করুন আর ভিডিওটা একটু ভাইরালও করুন। হাবিব মিডিয়া ও শেখালা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। 8ই সেপ্টেম্বর আমার কাছে একটা ফোন আসে হরিপাল থানার অন্তর্গত থানা থেকে। জরুরি মোড়ে একটা চুরি হয় ভ্যাক্স সেটিংয়ের মাল, মানে বিভিন্ন ফ্যাক্টরি থেকে ভ্যাক্স সেটিংয়ের মেটাল বা গুঁড়ো বা যত রকমের কাঠ পিস সে মালগুলো কিনে এনে এক ভদ্রলোক ওখানে বসা করে দোকান ভাড়া নিয়ে, তার বাড়ি হচ্ছে নদিয়া। সেইখানে আমি যাই, যে এখন একটা ভিডিও করে ওখানে দেখা গেল যে 4 বস্তা মাল উদ্ধার হয়েছে, আরও 3 বস্তা মাল পুকুরে বা নয়নজলিতে ঢেলে দেয়। সেখানে আমরা যাওয়ার পর ওখানে একটা ভিডিও করে খালি আবার 2 দিন পরে 10ই সেপ্টেম্বর আমাকে আবার ডাকা হয় যে ওখানে মাল একজনকে ধরেছে বা মাল ওখানে নদী থেকে তুলতে এসছে। সেই জায়গায় যাওয়ার পর দেখা যায় ওখানে মানে ওই যে ব্যক্তির মাল গিয়েছিল, চুরি হয়েছিল, সে একটা লোক না পেয়েছিল, মানে পুরো নয়নজলিটাকে ইমাতা ঘেঁটে ফেললো, কিন্তু মাল আর পেলো না। যাকে ধরেছিল সে হচ্ছে একেবারে মানে অল টাইম মদ খেয়ে থাকে, নেশাগ্রস্ত অবস্থায় থাকে। সে নেশার ঘরে তখন নাম বলে যে এরা দুজন আমায় জাল টানতে মানা করে, আমার বউকে নিয়ে আমি এসেছিলাম জাল টানতে। কখন বলছি ওটা আমার বউ, আবার বলছে না অন্য লোকের বউ আমার সঙ্গে জাল টানে, এরকমই বলছি। ওনা আবার পুলিশকে বলছে আমার বউ নেই, আবার বলছে বউ আছে। এই দাদা ভাইকে শুধু বিনা কারণে এনাদের নাম বলে এনাদের পুলিশ আটক করে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর জিজ্ঞাসাবাদের পর দেখে যে এনারা পুরো নির্দোষ, এদের কোনো দোষ নয়। এদেরকে আবার রীতিমতো রাত্রিরে ছেড়ে দেয়, কিন্তু ওকে একদিন আটকে রেখে তারপর দিন ওকে কোর্ট থেকে ওকে আবার ছাড়ায়। কিন্তু নেশাগ্রস্ত অবস্থায় এই জিনিসটা করেছে, এদের কোনো দোষ নয়। আপনারা যে ভিডিওটা দেখেছেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ব্যাপক মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান। কিন্তু এরা 2 দাদাভাই কিন্তু একেবারে নির্দোষ, এরা কোনো দোষী নয়। কিন্তু পুলিশ নিয়ে গেছিলো এনাদের ঘরে, পুলিশের সামনেই ভিডিও করেছি, সেই কারণে আমি এনাদের নিয়ে আরও একবার ভিডিওটা করে ছাড়লাম। এনারা কোনো দোষী নয়, এরা পুরো নির্দোষ। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ব্যাপক শেয়ার করুন। এরা একবারে নির্দোষ। এখানে জাল লাগিয়েছে, এই জাল লাগিয়েছিল কেন? জাল লাগাইছিলাম, আমরা মাছ ধরতে আসি, জাল লাগাইছিলাম। 2 বস্তা এইখানটা এইখানটা আছে, পায়ে থেকে এইখানটায় আমার জাল দিয়েছে। ফাঁকা আছে, আমার জাল দিচ্ছিলাম পায়ে ঠেকছে তো কালকে, পায়ে ঠেকছে বলে ওরা বান করেছে, জাল ফাল দেখেন দেবে না। আমরা উঠে পায়ে লেগেছি, আমার স্বামী স্ত্রী পায়ে লেগেছি কালকে। হ্যাঁ পায়ে লেগেছি, হ্যাঁ আর দোকানে। কে বলেছিল তোমায় জাল দেবে? ওই নাড়ু জমা বউ উঠে পড়তে বললো কেন? এবার ওরা বান করেছিল। কখন বারণ করেছি? বলবো এখানে জাল হয়নি কেন সেটা আমাদের জানাবো। তো আটকে যাইছি। পায়ে ঠেকেছিল তোমার না তোমার বইয়ের? কার? আমার পায়ে ঠেকেছিল। কটা বস্তা বুঝলে কি করে? 2 বস্তা। সিভিল এও জাম্প লাগে। আর জোর গায়ে মাছ তুমি তো জায়গাটা নির্ধারিত করতে পারছো, তুমি নির্ধারিত করতে জায়গাটা নির্ধারিত করতে পারছো না, তো ঠিকঠাক বলতে পারছো না। বলতে পারছি না কোনটা এটা হচ্ছে না, এখন ও ঠিক নাম বলতে পারছে না। আমরা এখন এক ব্যক্তি এখানে নেমেছে, ওই যে যার মাল তার পক্ষ থেকে। ভারী বস্তা বলে আমরা তুলতে পারিনি। আচ্ছা আমরা যাই শুরু হয়েছে, আমরা জানি না। আমাদের মাছ ধরে খাই, মানে পুরোপুরি জাল দিই, নদী খালে জাল দিয়ে খাই, সে হচ্ছে ব্যাপার। আমরা এই রাস্তা গায়ে যাও, যতটুকু দেখবে তোমার জাল দিয়ে খাই, যত লোক আমরা মাছ ধরে খাই। এই তোমার এদিকে পায়ে খুঁজুন, হাঁটুন ভাই, একটু হাঁটুন না, একটু হাঁটুন। বলছে তোর মধ্যে কোথায় পোয়া আছে জাল দিয়ে, ওই জায়গাটা আবার দেখো, ওই দিকটা দেখানো। এখন এনাকে নাবিয়ে চেক করে দেখছে যে মালটা কোথায় পড়ে আছে, যে একবার হেতায় দেখা। আপনারা দেখছেন এই যে 2 ব্যক্তি আছে এখানে। 8ই সেপ্টেম্বর জরুরি ধানহানা মোড়ে ভ্যাক্স সেটিংয়ের কিছু মাল চুরি হয়, তার ফলে 10 তারিখে এক ব্যক্তিকে ধরা হয়। 10 তারিখে ধরা হয়। সে ব্যক্তি
নেশাগ্রস্তই ছিল এবং তাকে যখনই যে যা জিজ্ঞাসা করছে যার তার নাম বলছে। এই দুটো ভাই গরিব মানুষ, খেটে খায়, না খাটলে একদিন খেতে পায় না, তাদের নামও বলেছিল। পুলিশ সন্দেহ করে এদের দুজনকেও তুলেছিল, তুলে এদের কাছ থেকে কিছু পাইনি সবুত, এদেরকে সন্ধ্যাবেলা ছেড়ে দেওয়া হয়। আর আমরা যে ভিডিওটা আগে দেখেছিলাম যে এদেরকে দোষী সাব্যস্ত করছে বা তুলে নিয়ে যাচ্ছে, মিডিয়া করেছিল, এবং ও তো জানে না মিডিয়াও যে এটা ও চুরি করেনি আর করেনি, কিন্তু নাম এদের বলেছিল, তুলে নিয়ে গেলো। আমি সকলকে অনুরোধ করছি যে ভিডিওটা দেখেছেন, হঠাৎ আপনাকে তুলে নিয়ে গেল কেন, কারণটা কি? কারণ হচ্ছে দিন কুড়ি আগে এই ইলিপুরের একজন, ওর ডাক নাম পঞ্চু, ঠিক আছে, ও সবসময় তো নেশাগ্রস্ত অবস্থায় থাকে, সবাই জানে। ওকে দিন কুড়ি আগে ও আমার কাছে এসেছিলো, দিন কুড়ি না দিন 15 আগে আমার কাছে এসেছিলো ওখানে। তো ও নিজে থেকে বলেছিল আমি জাল দেবো, তাই বলছিলাম এখানে জাল দেবে কেন, এখানে আমরা তো মাছ ধরে খাই, তুমি তো জাল দেবে না, সেই কথাটাকে বলেছিল। কিন্তু সে আমাদের মিডিয়ার সামনে বলে নাকি আমার বউ আর আমি জাল দেবো বলে এখানে এসেছিলাম, আমাকে নারদ বারণ করেছিল। কিন্তু অ্যাকচুয়ালি সত্যি কথা হচ্ছে ওর বই নেই, ওর বউ 2 বছর আগে ছেড়ে চলে গেছে। কবে ছেড়ে চলে গেছে সেটাও জানে না, কার সাথে কে জাল দিতে, ওর জালও বাড়িতে নেই। যেটা বলেছে সব নেশাগ্রস্ত অবস্থায় বলেছে, সেটা পুরো ভেরিফিকেশান থানায় হয়। তার ফলে ভেরিফিকেশান করার পরে আমি নির্দোষ হয়ে আমি বেরিয়ে থানা থেকে আমাকে সেদিনকে রাত্রিবেলায় আমায় ছেড়ে দেয়। আপনার শুধু ইনজাম লাগেছে যে এনারা ওই জাল দিতে মানা করেছেন, সেই রাগে বলেছি, এখন বুঝে যাচ্ছি, তাই তো? মানে ও মাতাল, সেই ওই কবে কি কোথা কি কথা হয়েছে না সেটা হয় না, যখন ওর নেশা কাটে তখনও আমাকে বলে যে সত্যি কথা, স্যারকে সবাই বলে, বড়বাবুকে বা মেজবাবুকে, আমাদের থানার ওসিকে বলে যে এরকম স্যার আমার সপ্তাহখানেক আগে ও আমাকে মাছ ধরার কথা বলেছিল, কারণ ওরা এইখানে নদীর গায়ে থাকে, ওরা মাছ ধরে মাঝে সাঝে, এই জন্যই আর কি হিসেবে বলেছিল। কিন্তু আমার অ্যাকচুয়ালি বউ নেই, ও নিজে ঠিক স্যারকে বলেছে যে আমার বউ নেই, জাল নেই। তা আমি এই স্যারকে বলছি আপনি মিথ্যা কথা বলছেন, স্যারকে নিজে খুব ও নিজেই মিথ্যাবাদী বলে বলতে চাইছিল, স্যার খুবই রেগে গিয়েছিল। কিন্তু আমরা নির্দোষ হিসাবে দুজনই, ইনি বলুন এ আমার কাছে থাকে, আমার ভাইপো হয়, এ আর আমরা নির্দোষ হিসাবে রাত্রি 9:30 10টা নাগাদ আমরা বাড়ি চলে আসি। অ্যাকচুয়ালি দোষী বলতে ও নেশাগ্রস্ত অবস্থায় বলেছে, কিন্তু কি অবস্থায় ও আর একদিন রয়ে গেল থানাতে। কারণ হচ্ছে আমি যেটা থানায় জানতে পারলাম যে সকালে একরকম কথা বলেছে, রাতের বেলা একরকম কথা বলেছে, সেই দুটো আমাদের উপর এফেক্ট পড়েছে। করার পরে ওরা বলছে যে দুটো ছেলের উপর আমাদের ওসি বা মেজবাবু বলছে যে এই দুটো ছেলে নির্দোষ যেহেতু হয়েছে, তুই ওদের নামে মিথ্যা কথা বললি কেন। ওই জন্য ওকে আর একদিন চেপে রেখে দিয়েছিল, তারপর দিনও বাড়ি চলে এসছে। কোর্ট থেকে ওকে ছেড়ে দিয়েছে। আপনার নাম? আমার নাম নারদ ধারা। আমার নাম নিতাই আহিরি। আপনাকেও নিয়ে গেছিল? আমাকেও নিয়ে গিয়েছিল। আপনাদের যারা এটা ভিডিও দেখেছেন, আমার অনুরোধ, যাকে শেয়ার করেছেন তাদের সবাইকে একবার জানিয়ে দিন যে আমি এইসব কেসে কোনো জড়িত নেই, আমি নির্দোষ হয়ে সেদিনকে রাত্রি চলে এসেছি। আপনাদের বারবার করে অনুরোধ করছি আপনারা শেয়ারটাও করুন আর ভিডিওটা একটু ভাইরালও করুন।